ঠাকুর, তুমি এটা কি করলা? অল্প বয়সে আমার পরিবারটা নিয়ে গেলা, আমার মেয়েরে একটু ভালো জায়গা দেখে বিয়া দিছিলাম, আমার মেয়েটারও বিধবা বানাতে হয়ে গেলা। ঠাকুর, এটা তোমার ধর্মের ছিল? বুঝলাম না কিছু ঠাকুর, আমি কি অন্যায় করছি তোমার কাছে? তুমি আমার এইভাবেই ভুলে গেলা। বাবা, তুমি এখানে বয়ে বয়ে একলা একলা কি পেছাল পারতেছো? মারে, কি পেশাল পারবো? সব তো ভগবানই নিয়ে গেছে আমার, আর কি আছে বাকি? এই তোর নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি। শোনো বাবা, আমি বুঝতেছি তুমি আসলে একলা যখন থাকো তখন এই যে মায় মরছে ছোটবেলায়, তারপর আমার জন্য অনেক চিন্তা ভাবনা করো। দেখো বাবা, ভগবান এই কপালে যা লেখছে তাই হইব। এগুলা নিয়ে এত চিন্তা ভাবনা করলে কোনো লাভ নাই। চিন্তা করলে তার আর ঘুরে আসবো না। আমি কই কি, চিন্তা ভাবনা না কইরা তুমি আমার আর তোমার নিজের চিন্তা করো যে আমরা কেমনে দুই মুঠো খায়া কইরা বাইসে থাকবো। শোনো বাবা, ঘরে খাবার আছে, তুমি খাই নিও। আমি যাই, আমার কাজের সময় হয়ে যেতেছে। থাকো তুমি বাবা। আচ্ছা যারি মা, যা। তুমি এখনো চিন্তা করবে না কিন্তু, ঘরে যাও এখন। কি চিন্তা করবো রে মা? ভগবানে আমার কপালে যে কি দিল রে মা। তোমারে কইছি না এগুলা নিয়ে কোনো চিন্তা করবে না। আমি তোমার পোলা, আমি তোমার মাইয়া, আমার নিয়ে এত চিন্তা কখনো করবে না। তুমি যাও, ঘরে যাও। আমার এমনিতে বাবা অনেক দেরি হয়ে গেছে, আমি গেলাম। আরে তুই তো বোঝাস আমার মনটা, মা বুঝে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসি কাজের থেকে, আমার দেরি হয়ে যেতেছে, পরে আবার বকা শুনতে হইব। কিরে, তুই আমার সবসময় এড়িয়ে চলিস কেন? আমি তোরা ভালোবাসি। এই তুই আমারে ভালোবাসিস, কত কি হয়েছে? আমি তোর ভালোবাসি। আসলে আমি ভালোবাসি ওই দিদি রে, ওই যে বিধবা আছে না, ওরে ভালোবাসি। তোরে ভালোবাসি যা। ও তার মানে আমি যে এতদিন তোরা ভালোবাসি তার কোনো ইয়ে নাই, পাত্তা দিচ্ছিস না আমায়? পাত্তা দেব কে? আমি তো বললাম তোরে ভালোবাসি না, আমি ওই দিদিরে ভালোবাসি, বুঝিস না? শুনো, আমি তো তোকে ভালোবাসি। তো আমি কি করবো? কি করবি? তুই আমাকে ভালোবাসিস, তাতে আমার কি করা? আমি বলতেছি আমি তোরে পছন্দ করি না। কেন, দিদির মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? এইটা তোরে আমি বুঝাইতে পারবো না যে তোর মধ্যে কি আছে, দিদির মধ্যে কি আছে। আচ্ছা বিরক্ত করিস না। যা যা, কয়দিন আমায় এড়িয়েছে। ভগবান, তুমি আমার এটা কেমন জীবন দিলা? ছোট্ট থুয়া মায় মারা গেল, বাপে এত কষ্ট করে লালন পালন কইরা একটা ভালো ঘর দেখা বিয়েও দিল। অনেক সুখে শান্তিতে ছিলাম সেখানে, কিন্তু সেই সুখটাও তুমি কাইরা নিলা। আমার এই অল্প বয়সে আমার স্বামীটারে আমার কাছ থেকে কাইরা নিলা। এখন আমার বাবারে নিয়ে কত দুঃখ। আমার বাবা আমার জন্য এত চিন্তা করে, তোমার মনে কি একটু দয়া মায়া নাই? মানুষের বাড়ি কাজ করে খাই, মানুষের কত অপবাদ দেয়, আমি নাকি আমার স্বামীরে খাইয়ে ফেলাইছি। তুমি তো জানো একটা মেয়ে মানুষের সব কিছু তার স্বামী। আমি কি চাই কখনো আমার স্বামীর খারাপ হোক? কিন্তু তুমি তো তারে নিয়ে গেছো, এটা তো কেউ বোঝে না, সবাই আমার এই দোষারোপ করে। লক্ষ্মী, আপনি আপনি আবার আইছেন এখানে? আপনার আমি কয়দিন না করছি যে আপনি কোনো সময় আমার পিছু পিছু ঘুরবেন না? আচ্ছা, আপনি কেন আমার পিছু পিছু ঘুরেন? দেখো লক্ষ্মী, আমি কেন তোমার পিছে পিছে ঘুরি তুমি জানো না? আমি তো তোমাকে ভালোবাসি। শোনেন, এই ভালোবাসা জিনিসটা না আমার জন্য না। আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখছেন, আপনি যে আমারে ভালোবাসেন,
আপনার ধর্ম কি আর আমার ধর্ম কি? আমরা দুইজন দুই জাতে, আমরা ভালোবাসা কোনোদিনও সম্ভব না। আর আমি একটা বিধবা মাইয়া, আমার তো স্বামী ছিল। আমি তো আপনার 100 দিন না করছি যে আমি আপনার ভালোবাসতে পারবো না। তারপর আপনি কেন আসেন? শোনো, ভালো মানুষ বাসে, আর ভালোবাসা কোনোদিন জাতপাত খোঁজে না। আর আমি, তুমি যে বলতেছো যে তোমাকে ঘুরি কেন, আসলে আমার মনে জায়গা আছে তোমার জন্য, শুধু এই জন্য তো তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরি। শোনেন, আপনার আমি শেষবারের মতো কইতাছি, আপনার ভগবানের দোহাই লাগে, আপনি আর কখনো এখানে আসেন না। আপনি যদি এখানে আসেন, মানুষ যদি দেখে, তখন আমি যে বাড়িতে চাকরি করি তারা আমার নানান কথা কয়। আর আপনার জন্য আমার বাপ মেয়ার চলতে অনেক সমস্যা হয়। আপনি কি চান আপনার জন্য আমার দুজনের বাপ মেয়ার বাইতে থাকাটা শেষ হয়ে যায়? না না, দেখো, আমি সেটা চাই না, কিন্তু এখন আমি তোমাকে আমার দোহাই দিলাম, কারণ দেখো লক্ষ্মী, আমি কিন্তু সত্যি তোমাকে ছাড়া পারবো না। ছাড়েন, হাত ছাড়েন। আপনি বাইতে থাকেন আর মরে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সবকিছু আমার বাপ, আমার বাপের জন্য আমি সব করতে পারি। কিন্তু হ্যাঁ, দেখেন আমি এ বাড়িতে কাজ করি, আপনি আমার এত বিরক্ত করলে ওরা আমার কাছ থেকে বার করে দিব। আপনি চান যে আমরা না খাই মরি? সেটা আমি চাই না লক্ষ্মী, আমার কথা শোনো। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনারে ভগবানের দোহাই লাগে, আপনার দুইটা পায়ে ধরে কই, আপনার কাছে হাত জোড় করে কই, আপনি আর কখনো আসেন না। আপনি যদি আমার মন থেকে ভালোবাসেন, কখনো আমার আর বিরক্ত করবেন না। আপনি, আপনার ভগবানের দোহাই লাগে, আমাকে একটু শান্তিতে বাঁচতে দেন। শোনো লক্ষ্মী, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যেভাবে বললে মনে হয় আমি তোমাকে সবসময় বিরক্তই করি। ঠিক আছে, তুমি যখন বললে আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ, লাস্টে একটা কথা বলে যাই, আমি কিন্তু আবার আসবো, শুধু তোমার জন্য আসবো, শুধু তোমার টানে ফিরে আসবো, আর কারোর জন্য না। মনে থাকবে? গুড বাই। ভগবান, আমি এখন কি করব? কোন দিকে যাব? হে ভগবান, আমি এখন কি করব? কোন দিকে যাব? ওই তো আমার অনেক ভালোবাসে, কিন্তু ওর ধর্ম আর আমার ধর্ম তো আলাদা। আমি জানি যে ও যদি আমাকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে রাখবে, কিন্তু এটা তো কখনো সম্ভব না। ও তো আরেক ধর্মের মানুষ, এটা তো আমাদের সমাজ কখনো মেনে নেবে না। হ্যাঁ কাকা বাবু, আলাপ। কাকা বাবু, কই যাইতেছেন এদিকে? বাবা, বাজারের দিকে যাইতেছে একটু। বাজারে যাইতেছে? এখন ওই যে আপনার মেয়ে লক্ষ্মী না কি নাম? হ্যাঁ, ও তো আমার বাড়িতে কাজ করে। ও বাবা, কইছে আমার কাছে। আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক জ্ঞানী, অনেক ভালো, ভদ্র একটা মেয়ে। আহারে, অকালে মেয়েটা স্বামী হারা হলো। এখন কাকা লোকজনের নানান কথা বলে, যুবতী মাইয়া ঘরে রাখেন, একটা দেখেন না আবার একটু বিয়ে শাদী দেওয়া যায় কিনা। বাবা রে, কি বলবো, বিধবা মেয়ে বিয়ে করতে চায় বাপ। সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি একটু চেষ্টা করেন। আপনি কবে কি হয়ে যায় আপনার ভগবান যদি নিয়ে যায়, মেয়েটার কি হবে তখন? এই কথাটা ভেবে আপনি ঘর দেখেন, টাকা পয়সা যা লাগে আমি দেব। দেখি বাবা ঠাকুরে কি করে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করেন, বাকিটা আমি দেখবো। নমস্কার। অনেক দিন তো হয়ে গেল শরীফের সাথে দেখা নাই, ও তো আর এখন আসে না। আর আইসাই বা কি করব? না আসলেই ভালো, আসলে আরো আমার কষ্ট হয়। আমি কি করব ভগবান, তুমি আমারে কয়ে দাও। আমিও তো ওরে ভালোবাসি, কিন্তু ওর আর আমার ধর্ম যে আলাদা, এই ভালোবাসা তো আমাকে সমাজ মাইনা নিব না।
আর এই ভালোবাসার শেষ পরিণতি কি? আমি যদি ওরে বলিও আমি ওরে ভালোবাসি, তাহলে ও কি বা করতে পারবো? ওর তো কিছু করার নাই। যাই হোক, ও আর এখন আসে না, সেটাই ভালো। কেমন আছো? তুমি? হ্যাঁ, আমি কিছু ভাবতেছি। না, কি আর ভাববো, তেমন কিছু না। না, আমি দেখতেছি যে তুমি কি জানি ভাবতেছো। না, ভাবতেছিলাম এটাই। না থাক। শোনো লক্ষ্মী, আমি তোমার একটা কথা বলি। তুমি মুখে না করলে কি হবে? আমি কিন্তু জানি তোমার অন্তরে আমার জন্য জায়গা আছে। তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু মুখে প্রকাশ করতেছো না। দেখো, আমি চাই তোমাকে নিয়ে এমন কোথাও যেতে, কোনো জাত থাকবে না, কোনো ধর্ম থাকবে না, শুধু থাকবো আমি আর তুমি। শোনো না লক্ষ্মী, আমরা এমন কোথাও পালিয়ে যাই। আপনার সব কথাই ঠিক। হ্যাঁ, আমি অন্যরে ভালোবাসি, কিন্তু আমি চিন্তা করি এই সমাজ, আমার বাবা, সমাজের চিন্তা না বাদই দিলাম। আমরা না হয় এখান থেকে অনেক দূর চলে গেলাম, কিন্তু আমার বাবা আমার জন্য এত কষ্ট করতেছে ছোটবেলা থেকে। আমি তারে কই ফেলায় রেখে যাবো কোন? শোনো, আমি তোমার বাবার ব্যবস্থা করব, সেটা আমার উপরে ছেড়ে দাও। তবু তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, তুমি নীরবে কাঁদবে, আমিও নীরবে কাঁদবো। তাহলে দুজনের কান্নাটা যদি এক হয়, তাহলে কি ঠিক হয় না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, কিন্তু কথা দাও আমারে কখনো কষ্ট দিবা না। তুমি এতদিনে আমাকে এই চিনলে, আমি তোমাকে কষ্ট দেব? এটা ভাবলে কি করে? কারণ যার জন্য এই হৃদয়ে শুধু জায়গা, রাজমহল, যা কিছু আছে সব তোমার জন্য, আর আমি তোমাকে কষ্ট দিতে পারি? বলো, তুমি এই বিশ্বাসটা আমার উপরে রাখো। তুমি আমার হাত ধরে চলো, দেখবে জীবনে সুন্দর করে সাজিয়ে আবার সুখী হবে। চলো। ঠিক আছে, চলো। চলো।